আমাদের প্রাণ যুগনন্দিত শ্রেষ্ঠতম যুগের মুয়াজ্জিন আল্লামা সাঈদীকে একটি আবদ্ধ হসপিটালের ধরে হত্যা করবার মধ্য দিয়েই তারা প্রমাণ করেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি যারা আল্লাহর এই জমিনে রাজ কায়েমের জন্য জীবন দিয়েছে, আমি বিশ্বাস করি তাদের রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এই কোরআনের প্রচার করবার কারণে আজ চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, এরপরে ফিলিস্তিন, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাম পৃথিবীর মুসলিম আছে যেখানে, নির্যাতন আছে সেখানে। আমেরিকার ইয়াহুদিবাদী আমেরিকার নেতৃত্বে সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী সরকার ভারতের নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপে ইসলাম বিরোধী ইয়াহুদি খ্রিস্টানদের দালালদের সহযোগিতায় আজ মিয়ানমার, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, তাম পৃথিবীর মুসলমানেরা মার খায়। আল্লাহর নবীজি ইসলাম আল্লাহর দ্বীন কায়েম করবার জন্যে দয়ার নবীজি, মায়ার নবীজি প্রায় 3টি বছর জেল খেটেছিলেন। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহ পড়েছিলেন। নারী ভুঁড়ি তাকে আবু জেহেল তুলে দিয়েছিল তার গর্দানের ওপরে। শুধু তাই নাকি সাহাবায়ে কেরাম, আয়েম্মায়ে কেরাম, শুহাদা ওয়া সালিহিনদেরকে নির্যাতনের স্টিমরুলার চালানো হয়েছিল। আল্লাহর নবীকে জেল পর্যন্ত খাটতে হয়েছে শিয়াবে আবি তালিব নামক জেলখানায় 3টি বছর। আল্লাহর নবী সাহাবীরা জেল খেটেছেন এই ইসলামকে বাস্তবায়ন করবার জন্যে। হযরত ইব্রাহিম নবীকে আগুনে পড়তে হয়েছে এই ইসলামকে বাস্তবায়ন করবার জন্যে। হযরত ইউনূস নবী মাছের পেটে গিয়েছিলেন এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 13টি বছর জেল খাটতে হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্যে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রায় 8.5 বছর জেলখানার কুঠরিতে বন্দী করে হত্যা করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার আন্দোলনে যোগ দেবার জন্যে। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে হাত পা বেঁধে শহরের আনাচে কানাচে টেনে নিয়ে বেড়া হয়েছে এই ইসলাম প্রতিষ্ঠা করবার আন্দোলনে শরিক থাকবার কারণে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে রক্তাক্ত করা হয়েছে এই ইসলাম কায়েমের আন্দোলনে শরিক হবার জন্যে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহকে কষ্ট দেওয়া হয়েছে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবার জন্যে। অসংখ্য মুজাহিদ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবার জন্যে। আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসিম আলী, শহীদ মতিউর রহমান নিজামী সহ আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আবদ্ধ ঘরে তাকে ইনজেকশন পুশের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করে ইসলাম বিরোধী কার্যক্রম চালানো হয়েছে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার আন্দোলনে যুক্ত থাকবার জন্য। আমাদের নেতৃবৃন্দ গোলাম আজম মহোদয় সহ অসংখ্য আলেমে দ্বীন, অধ্যক্ষ আব্দুল খালেক এমপি মহোদয় সহ আমাদের কলিজার প্রাণ মুফাসসিরে কোরআন, আমাদের অসংখ্য মাথার তাজ মুকুটবিহীন সম্রাটদেরকে এই রকম করে জেলখানার কুঠরিতে বন্দী করে গরু রশি লাগিয়ে লাগিয়ে টেনে নিয়ে বেড়া হচ্ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরিক থাকবার কারণে। আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে প্রায় 3টি বছর জেল খাটানো হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরিক থাকবার কারণে। বন্ধুবর আমির হামজাকে 3টি বছরের বেশি জেলখানার কুঠরিতে জালেম শাহী বন্দী করে রেখেছিল। অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আমাদের আজমি ভাই সহ অসংখ্য আমাদের কলিজার টুকরা ভাইদেরকে আয়না ঘর নামক মানবতা বিরোধী কবরখানায় বন্দী করে এই মানবতা বিরোধী অপরাধ করবার মধ্য নিয়ে জালিম শাহী প্রমাণ করেছে তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সকল ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর দ্বীন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা কোরআনের পাখি দেলওয়ার হোসেন সাঈদী সাহেব, আমাদের গোলাম আজম শহীদ মতিউর রহমান নিজামী সহ আমাদের কোরআনওয়ালা ইসলামওয়ালাদের এই রক্তের ভূখণ্ডে, এই রক্তের সিঁড়ি বাইয়ে বাইয়ে ইসলাম এই দেশে কায়েম হবে। তাদের রক্ত এই জমিনে,
তাদের রক্তের এই ফোঁটার বদলা নেবার জন্য ইসলাম কায়েম করে জ্বালাও পোড়াও নয়, কাউকে হত্যাযোগ্য অপরাধের মধ্য দিয়ে নয়, আমাদের কোরআনওয়ালা ইসলামওয়ালাদের এই রক্তে দাঁড়িয়ে থাকা ইসলামকে আরেকবার এই জমিনে ইসলামকে বেগবান করবার জন্য কোরআনের পাখি রেখে যাওয়া স্মৃতি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই আল্লাহর নবীর আদর্শকে বুকে ধারণ করা, লালন করা, সেই আদর্শের জন্য যদি আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি হাত দিতে হয়, যদি পা দিতে হয়, যদি শহীদ হতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, ও চাপাই নবাবগঞ্জ বাসী কারা কারা আল্লাহর কোরআনওয়ালাদের মতো জীবন দিতে, রক্ত দিতে, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। অনেক দোয়া দাও। ঠিক বিসমিল্লাহ। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। না, চাপাই নবাবগঞ্জের আওয়াজ তো হচ্ছে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর।